প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। শুরু করছি প্রত্যেক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটির একক কাজের সমস্যাগুলো। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। ওকে, দেওয়া আছে f equal to x such that x 30 এর কি গুণনীয়ক, x 30 এর গুণনীয়ক। এখন 30 এর গুণনীয়ক কি কি আছে? যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 30 কে নিঃশেষে ভাগ করা যায়, প্রত্যেকটি সংখ্যা 30 এর গুণনীয়ক। 1 দ্বারা 30 কে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, বাক্সে শূন্য থাকে। 2 দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য থাকে। 3 দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য থাকে। 5 দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য থাকে। 6 দ্বারা, 10 দ্বারা, 15 দ্বারা, 30 দ্বারা, প্রত্যেকটি সংখ্যা দ্বারা 30 কে ভাগ করলে তোমার বাক্সে শূন্য থাকে। তো আমরা এভাবে ডাইরেক্টলি লিখতে পারি যে 30 এর গুণনীয়ক সমূহ নরমালি লিখে দিতে পারি, অথবা আমরা বের করে দেখাতে পারি। কি রকম দেখো। ওকে, এখানে 30 সমান আমি লিখতে পারি 1 ইন্টু 30 সমান 2 ইন্টু 15 সমান 3 ইন্টু 10 সমান 5 ইন্টু 6। এভাবে লেখা যেতে পারে। এই 1 2 3 5 6 10 15 30 প্রত্যেকেই 30 এর গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বলেছে, মৌলিক গুণনীয়ক বলেনি, মৌলিক উৎপাদক বলেনি, সকল গুণনীয়ক। হ্যাঁ, 30 এর, সুতরাং 30 এর গুণনীয়ক সমূহ হলো কি কি? 1 2 3 5 6 10 15 30। এ প্রত্যেক কিন্তু 30 এর গুণনীয়ক। এগুলো 30 এর গুণনীয়ক। তো therefore আমরা বলতে পারি, therefore একে লিখি, therefore f equal to কি হবে? এটা হবে 1 2 3 5 6 10 15 30। এই হলো আমার f সেটের তালিকা পদ্ধতিতে বর্ণনা, বিবৃতি। ঠিক আছে, f equal to 1 2 3 5 6 10 15 30 প্রত্যেকে 30 এর গুণনীয়ক। কেমন? এবং এরা কিন্তু ধনাত্মক পূর্ণসংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, 30 এর গুণনীয়ক সমূহ। রাইট? ওকে, এবার গতে আসো। আমরা খটা একটু মুছে দিই বন্ধুরা। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই। আমরা জানি যে কোনো সংখ্যা গুণনীয়ক আমরা বের করতে জানি। তো 30 এর গুণনীয়ক দিয়ে যে সেটটা হবে সেটাই হবে আমাদের নির্ণয় সেট। ওকে, এবার গতে আসো। এটা হলো গ, আগেটা ছিল খ, এটা গ। দেওয়া আছে g equal to x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা, x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x square is less than 17। দেওয়া আছে g equal to x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x square is less than 17, মানে x ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নেব, স্বাভাবিক সংখ্যাগুলো নেব, এবং x কে বর্গ করলে 17 সে ছোট হবে। তো স্বাভাবিক সংখ্যা কি কি আছে? 1 2 3 4 5 ইত্যাদি আছে। রাইট? x equal to 1 হলে x square equal to 1 square equal to 1 is less than 17। x equal to 2 হলে x square equal to 2 square equal to 4 is less than 17। 1 কে বর্গ করলেও 17 ছোট হবে, 2 কে বর্গ করলেও 17 সে ছোট হচ্ছে, কারণ x square is less than 17। x square কি? x কি? x ধনাত্মক পূর্ণসংখ্যা সমূহ। x equal to 3 হলে x square equal to 3 square equal to 9 is less than 17। x equal to 4 হলে x square equal to 4 square equal to 16 is less than 17। x equal to 5 হলে x square equal to 5 square equal to 25 is less than 7, is not less than 17।
25 17 চেয়ে ছোট নয়। আমি আর অগ্রসর হওয়ার প্রয়োজন নেই। এরপরে যে সংখ্যাগুলো নেব প্রত্যেকটি ধনাত্মক সংখ্যার বর্গ 17 চেয়ে বড় হবে, আমাকে নিতে হবে 17 চেয়ে ছোট। x স্কয়ার ইজ লেস দেন 17। সুতরাং আমরা বলতে পারি g ইকুয়াল টু কি হবে 1 2 3 4 1 2 3 4। দেখো 1 2 3 4 হবে, এই সংখ্যাগুলোকে বর্গ করলে সে বর্গটা 17 চেয়ে ছোট হবে। 4 4 এ 16, 17 ছোট, 5 নিলে 5 25 হয়ে যাবে, আর নেওয়া যাবে না। সো আমরা এ পর্যন্ত নেব। এই যে যতক্ষণ পর্যন্ত 17 চেয়ে ছোট হবে x স্কয়ার, সেই উপাদানগুলো আমার সেটে আসবে। এটা কিন্তু 17 চেয়ে ছোট নয়। ওকে ওকে, তোমরা একটু দেখে নাও। এবার ঘ আসো, আমরা ঘটা করব h equal to x such that x square plus 3x plus 2 equal to 0, রাইট? আমরা এটা মুছে দিচ্ছি। দেওয়া আছে h equal to x such that x square plus 3x plus 2 equal to 0। h এর ওই সকল উপাদান থাকবে যে উপাদানগুলো এই সত্যটা মেনে চলবে, ঠিক আছে? x square plus 3x plus 2 equal to 0, x এর ভ্যালু বসালে এই ভ্যালুটা, এই যে তোমার x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এর মান কি হতে হবে? শূন্য হতেই হবে। কেমন? x এর মান এমন হবে যাতে করে এখানে বসালে তার ভ্যালুটা কি হবে? বাম দিকে কি হবে? শূন্য হবে, ডান দিকে তো শূন্য হবে, মিলে যেতে হবে, রাইট? তো লিখো প্রদত্ত সেটে বর্ণিত সমীকরণ, প্রদত্ত সেটে বর্ণিত সমীকরণ কি? x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হলো বর্ণিত সমীকরণ। এটাকে মধ্যরাশি উৎপাদকে বিশ্লেষণ করো, সেটা তোমরা নিশ্চয়ই জানো কিভাবে করতে হবে। আমরা লিখব যে x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 0, কারণ এখানে গুণফল হলো প্লাস 2, যোগফল প্লাস 3। হ্যাঁ, 2 কে এমন দুই ভাগে ভাগ করতে হবে যাতে করে যোগ করলে 3 হয়, গুণ করলে 2 হয়। তাহলে 2 আর 1 গুণ করলে তোমার 2 হচ্ছে, 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, রাইট? এই কারণে এখানে x যেহেতু আছে, 3x যেহেতু আছে, তাহলে 2 into x 2x plus 1 into x x, that is x common now, x plus 2 plus 1 common now, x plus 2 equal to 0, that is x plus 2 into x plus 1 equal to 0, that is আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি, সুতরাং x plus 2 equal to 0 or x equal to minus 2 অথবা x plus 1 equal to 0 or x equal to minus 1। আমরা তো জানি যে দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি মান শূন্য হতে পারে, এটা শূন্য হতে পারে, যে কোনো একটি অন্ততপক্ষে শূন্য হবে। মানে দুই বা ততোধিক সংখ্যার গুণফল শূন্য হলে তাদের অন্ততপক্ষে একটির মান শূন্য হবে, বাকিগুলোর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো পাঁচটা সংখ্যা হতে পারে। তাহলে হয় x plus 2 equal to 0 হতে পারে অথবা x plus 1 equal to 0 হতে পারে, that is x equal to minus 2 অথবা x equal to minus 1। এখন তুমি যদি x equal to 2 বসাও, x equal to minus 2 বসাও, এই রাশিটার ভ্যালু শূন্য হবে। x equal to minus 1 বসাও, এই রাশিটার ভ্যালু শূন্য ডেফিনেটলি হবে। বুঝতে পেরেছো? সুতরাং আমাদের x এর ভ্যালু মাইনাস এবং মাইনাস 2 একদম নির্দিষ্ট, therefore h equal to minus 2 minus 1। ছোট মানটাকে আগে লিখলাম, বড় মানটাকে পরে লিখলাম। এটা হলো আমার এই সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। বন্ধুরা, তোমাদের বইয়ের পৃষ্ঠা 9 একটি দলগত কাজ দেওয়া আছে। তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ দলগত কাজের সেই ছকটি, ছক 2.1.1। এই ছকটা আমরা এখন সলভ করব, ঠিক আছে? ওকে, তো 1 নাম্বার বলেছে যে 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। বন্ধুরা, এখানে একটি সেটের বর্ণনা দেওয়া আছে। 1 নাম্বার দেখো, 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা
এই সেটটা কি সসীম সেট নাকি অসীম সেট? তোমার যুক্তিটা দিতে হয়, তোমরা ছকে সেটা পূরণ করে লিখবে। কেন সেটা সসীম সেট, কেন অসীম সেট, সে যুক্তিটা তোমাদেরকে আমি এখানে দেখাবো। 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। তো 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার সেট কি হবে? 10 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার সেট, সকল বিজোড় সংখ্যার সেট এরকম হবে। 10 এর ছোট বিজোড় সংখ্যা 1 3 5 7 9। 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার সেট। এই সেটটির সকল উপাদান নির্দিষ্ট সংখ্যক। এই সেটটির উপাদান নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যক উপাদান আছে। এই সেটটির অনির্দিষ্ট বা অসীম কোনো উপাদান নেই, বা এই উপাদানগুলো গুণা যায়। ঠিক আছে, এই উপাদানগুলো গুণা যায়, 1 2 3 4 5টি উপাদান আছে। সুতরাং এই সেটটি একটি সসীম সেট। তুমি লিখবে এটি সসীম সেট কারণ এর উপাদানগুলোকে গুণা যায়। হ্যাঁ, গুণা যায় বা এর উপাদান সংখ্যা নির্দিষ্ট। ওকে, এই জন্য এটা সসীম সেট। রাইট, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটি, প্রাত্যহিক জীবনের সেট, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওর ডেসক্রিপশনে তোমার এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।